হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানের উপস্থিত বিএনপি অস্ট্রেলিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যাক আমরা সংক্ষিপ্তভাবে যে অনুষ্ঠানটা করছিলাম গত 2-3টা সপ্তাহ আপনাদেরকে অনেকেরই কষ্ট করে আজকে কালকে শনিবার বলে অনেকে আমাদের অনুষ্ঠানের আমাদের একটা বড় একটা ফান্ড, যে ফান্ডটা মোটামুটি আমরা অ্যারেঞ্জ করে রাখছি, কিন্তু আমাদের বৃষ্টির কারণে নেতৃবৃন্দ যারা আমাদের উদযাপন কমিটির টিম ওনারা বলছিলেন যে এত বড় অনুষ্ঠান আমরা বৃষ্টির মধ্যে বাস করতে চাই না, এই কারণে আমরা অনুষ্ঠানটা আপাতত ধরে রাখছি। আমরা আশা করি যে সম্ভাব্য ডেট 31শে আগস্ট, মানে এই মাস 3 সপ্তাহ পরে, যেহেতু 1 তারিখে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী সানডে হয়, আপনাদের সবার সম্মতি হলে আমরা ওই দিন ইনশাআল্লাহ লাখেমবার রঙিন ভাবে সেজে সাজিয়ে আপনাদেরকে নিয়ে ওই অনুষ্ঠানটা করতে চাচ্ছি। এই কারণে আজকে আমরা এখানে একত্রিত হলাম যে সন্ধ্যার সময় অন্তত এই শহীদদের জন্য একটা দোয়া অন্তত আমরা করতে পারি। দোয়াটার জন্য তার বাইরের অনুষ্ঠানটা বন্ধ করা যায় না, এই কারণে আমরা সংক্ষিপ্ত ভাবে আজকে অনুষ্ঠানটা করছি। কারণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বৃষ্টি বাধার মধ্যে আসতেছেন, এবং অনেকেই বক্তৃতা দেওয়ার সুযোগ পান নাই। সবাই বলছিলেন যে আজকে একটু সংক্ষিপ্ত অনুষ্ঠান করি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপি অস্ট্রেলিয়ার সংগ্রামী সহসভাপতি ডালি ভাই, জিতু ভাই, তারপরে আমাদের আব্দুল হাসান আজাদ বক্তৃতার সুযোগ পায় না। আমাদের উপস্থিত আছেন বিএনপি অস্ট্রেলিয়ার আমাদের সিনিয়র উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর আব্দুল ওয়াহাব ভাই আছেন, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ শিবলু, তারপরে সদস্য সচিব আমাদের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ কুদ্দুসুর রহমান, তারপরে ইরফান খান, অনেকে নাম ধরো, অনেকেই এখানে উপস্থিত আছেন। যাও, সবার নামটা বলবো না। সবার কি মন খারাপ যে আজকে বক্তৃতা নাকি বক্তৃতা দিবেন বলেন? আপনারা যদি এগ্রি করেন তাহলে আমাদের অনুষ্ঠানের শেষে আপনাদের সবার জন্য একটা সংক্ষিপ্ত ডিনার, মানে আজকে বাইরে বৃষ্টি, তো মাসুমকে আমি পরশু ফোন করে বললাম যে যেহেতু বৃষ্টি আমরা সবাই মিলে অন্তত একটু খিচুড়ি খাই, তো মাসুমের হোমমেড গুড়ের খিচুড়ি আপনাদের জন্য আছে, সাথে আমি বলছি যে একটু আচারও দিতে, ঠিক আছে? সংক্ষিপ্ত এটা হচ্ছে তো আমাদের বড় আয়োজন, মানে আমরা একটা ফ্যামিলি, একটা ফ্যামিলি বক্তৃতা। আমি আসলে অনেকে বক্তৃতা দিচ্ছেন, আসলে বক্তৃতা দিয়ে অনুষ্ঠানটা আর আপনাদেরকে কষ্ট দিব না। আমরা কিন্তু এখনো বিএনপি 17 বছর নির্বাচনের জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু 5ই আগস্টের 1 বছর পূর্ণ হলো, কিন্তু আমরা কিন্তু এত যাওয়ার নাই। গত 17 বছরে না, 1978 সালের পর থেকে বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। বেগম খালেদা জিয়া যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়, যখন প্রধানমন্ত্রী হয়, হাসিনা কিন্তু 1 মাসের মাথায় বলতেছে আপনারে আমি কিন্তু শান্তিতে দেশ ছাড়াইতে দিব না, একদিনে দেয় নাই। তারপরে হাসিনা এই গত 17 বছর একটা ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন দেয় নাই একটি মাত্র কারণে, যে যদি 60% ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন দেয় তাহলে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়, যেটা 2001 সালে হয়েছিল। বিএনপি এককভাবে 198টা সিট পাইছে। যাই হোক, বিএনপির 5 তারিখের পরে অনেকের কর্মকাণ্ড অনেকে আমাদেরকে বিব্রত করে, কিন্তু আমি আপনাদেরকে বলি যে আমরা একটা ফ্যামিলির ভিতরে যদি আমরা একজনে অন্যায় করি, অন্যায়টা আমাদের নিজেদের মধ্যে রাখবো, কিন্তু এটা আমরা বাইরে প্রকাশ করব না। আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে সমালোচনাটা নিজেদের মধ্যে রাখি। সোশ্যাল মিডিয়া যেখানে বলুন, আমরা অনেকেই কিন্তু 5 তারিখে হাসিনা যাওয়ার পরে অনেকেই আমি বারবার বলি যেন আমরা মনে ঘুমিয়ে গেছি। আসলে কিন্তু আমরা ঘুমাইলে কিন্তু ব্যাকডোর দিয়ে অন্য কেউ ক্ষমতা আসবে, এত খুশি হওয়ার কিছু নাই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখনো আপনি একটা পোস্ট দিবেন যে বিএনপি চান না, জামাত চান না, এমজিপি দেন, দেখবেন বিএনপি 5 ভোট পাইবো আর সবাই হলে 90, মানে তারা এখন অনলাইনে আছে, মানে আমরা ঘুমিয়ে গেছি। কিন্তু আমরা এই ট্রেন্ডে থাকা উচিত হবে না।
যদি আমরা এত কষ্ট করছি 17 বছর ওয়েট করতেছি, আর যদি একটা বছর 6-7 মাস ওয়েট করি ধৈর্য ধরে, আমাদের মনে হয় তারপর আমাদের সফলতা আসবে। যাই হোক, আপনাদেরকে আগামী অনুষ্ঠানে অগ্রিম দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করতেছি, এবং আপনারা সুন্দর খাওয়াটা উপভোগ করবেন এবং শহীদদের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন ইন্ডিয়ার এই ষড়যন্ত্রটা ভেদ করে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সকল ষড়যন্ত্র ভেদ করে তারেক রহমান যেন বাংলাদেশে শীঘ্রই ফিরে আসে। যদি উনি ফিরে আসে, ইনশাল্লাহ একটা সুন্দর দিনের জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। আর কারো যদি নাম বাদ থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমরা ভাই ভাই, সবাই একসাথে আগামী প্রোগ্রামে আপনাদের বক্তব্য সবাই শুনবো। ধন্যবাদ আপনাদের সবাই। ইনশাল্লাহ ঠিক আছে শহীদুল ভাই, শহীদুল ভাই ঠিক আছে তো নাকি? ওকে, আল্লাহ হাফেজ। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।